বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না। এখানে কান্না আছে, ক্লান্তি আছে, আছে দুঃখ, তবুও এগিয়ে যাওয়ার দায়। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণে লাগে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ। কারণ বাস্তবতার পথে থাকে হাজারো বাধা। বাস্তবতা শেখায় অনেক কিছু, তবুও বাঁচতে হয়, হাসতে হয়, কারণ জীবন একটাই, আর সেটাই সবচেয়ে বাস্তব, চিরন্তন সত্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল সকাল সংসারের কাজ শুরু করছি। আসলে এখন দিন অনেকটা ছোট হয়ে গেছে, তাই সকাল সকাল যদি সংসারের কাজগুলো গুছিয়ে না নিই তাহলে দেখা যাবে যে সারা দিনে সময়ই পাবো না। কোথা থেকে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তবে হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। ছোট দিন হলেও প্ল্যান করে কাজ করলে ছোট দিনেও কিন্তু সব কাজ গোছানো যায়, পরিপাটি করে করাও যায় এবং সময়ের মধ্যে রান্নাসহ সব কিছুই করে নেওয়া যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা পার্সোনাল কাজ থাকে সেগুলো তো করেই নিয়েছি। তারপরে ভাবলাম যে বিছানাটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিই। ঘরের সব কাজ মোটামুটি একটু গুছগাছ করে নাস্তা বানাবো, আর আজকে একটু বাইরে যাব, তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে একটু একটু করে। আশা করছি আমার সাথেই থাকবেন পুরোটা জুড়ে। তো এই যে আমি একটু খাটের চারপাশটা সুন্দর করে ধুলাবালি পরিষ্কার করে নিয়েছি। আসলে একদিকে যেমন রাস্তার পাশে বাসা, আর সেই সাথে পাশে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, তো সারা দিনে ধুলাবালি এসে একদম ভরে যায়। তো বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে কিন্তু খাটের আশেপাশেও একটু কাপড় দিয়ে মুছে নিলাম যাতে করে ধুলাবালি জমে না থাকে। ধুলাবালি জমে থাকলে দেখা যায় যে ফার্নিচার নষ্ট হয়ে যায়, আর সব সময় তো বার্নিশ করাও সম্ভব হয় না। আমার ঘরের জিনিসপত্র কিন্তু অনেক বেশি পুরনো, আর এগুলো একটু যত্ন করেই রাখতে হয়, না হয়তো দেখতে অনেক বেশি খারাপ লাগে। আসলে আমার সংসারে যেটুকুই জিনিসপত্র আছে সবই কিন্তু আমার সংসার জীবনের শুরুর দিকের, তো এখন পর্যন্ত আর কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। আমরা হলাম মধ্যবিত্ত, চাইলেই যে ফার্নিচার চেঞ্জ করা যায় বা করতে পারবো সেটা কিন্তু না। তো সেই জন্যই যা আছে, যেটুকুই আছে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এই আর কি। তো এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে সারাদিনের কাজের পরে যখন এই বিছানায় এসে একটু বসি বা নিজে রেস্ট নেই তখন অনেক বেশি ভালো লাগে, যখন দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং গোছানো আছে। আসলে প্ল্যান করে যদি কাজ করা হয় তাহলে দেখা যায় অল্প সময়ের মধ্যে কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে নেওয়া যায়। সব কিছু নিজের কাছে, নিজে ইচ্ছে করলে কিন্তু অনেক কিছুই করা যায়। আর যদি ইচ্ছে করি যে না বসে থাকবো, শুয়ে থাকবো, কোনো কাজ করব না, তখন দেখা যাবে একটা সময় কাজের পাহাড় জমা হয়ে যাবে। তো সেই জন্য একটু প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজ গুছিয়ে নেওয়া যায়। এই যে ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ফ্রেশ হয়ে বা নিজের ব্যক্তিগত যে কাজ থাকে সেগুলো সেরে নিয়ে একটু সময় বসে থাকিনি, সংসারের কাজে লেগে পড়েছি। কারণ যেহেতু ছোট দিন, আর এই ছোট দিনে যদি সংসারের কাজগুলোতে সকাল সকাল হাত না লাগাই তাহলে দেখা যাবে যে আমার সারা দিনেও সংসারের কাজ করা শেষ হবে না। তো এটাই আর কি। আজকে আবার একটু বাইরে যাব, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ বাইরে যেতে হবে, জরুরি কিছু কাজ আছে। আর ঘরের সব কিছু গুছগাছ করে পরিপাটি করে না রেখে গেলে বাইরে থেকে এসে আবার এগুলো করতে হবে। দেখা যায় যে বাইরে ঘোরাঘুরি করলে অনেকটা সময় পরে বাসায় ফিরে আসলে
ক্লান্তি লাগে। তো এসে যদি দেখি যে ঘরটা গুছানো আছে, পরিপাটি আছে, তাহলে কিন্তু একটু ক্লান্তিটাও দূর হয়ে যাবে, এটাই আর কি। তো এই যে আমি কিছু রুটি পরোটা বানিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব সকালের নাস্তার জন্য। ঘরটার মোটামুটি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন নাস্তা খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো আমি বেশিরভাগ সকালবেলা নাস্তায় হচ্ছে রুটি পরোটা এগুলো বানানো হয়। মাহির হচ্ছে রুটি খেতে চায় না, ওর জন্য একটু হালকা তেলে পরোটা ভাজতে হয়। তো রুটি পরোটা দুটোই বানাতে হয়। তো এই যে আমি অল্প করে কয়েকটা রুটি পরোটা বানিয়ে নিয়েছি। তো এগুলো সাথে একটু ডিম ভাজি করে নেব, আর সেই সাথে রাতের সবজি আছে রান্না করা, তো সেটা থাকবে, আর একটু চা বানিয়ে নেব। আমাদের বাসায় সকালবেলা ডিম নিয়ে একটা ঝামেলাই হয়। কেউ ডিম সিদ্ধ খাবে, কেউ ডিম পোচ খাবে, আবার কেউ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খাবে, এই হলো ব্যাপার। তো এক একজনের জন্য এক এক রকম করে করতে হয়। অনেক সময় সবার জন্য ডিম সিদ্ধ করে দিয়ে দিই, আবার সবার জন্য দেখা যায় যে ডিম ভাজি করে দিয়ে দিই, কারণ এক এক আইটেম করতে গেলে সময় লেগে যায় বেশি আর কি। আর ব্যস্ততার মধ্যে তো একই আইটেম করি। তো যাই হোক, এই তো একটু ডিমটা পোচ করে নিয়েছি। আর মাহিরের জন্য ডিম সবসময় পেঁয়াজ দিয়ে ভেজে দিতে হয়। আজকে ভাবছিলাম যে নাস্তা খাবো বাইরে গিয়ে, তারপর আবার ভাবলাম যে না, বাইরের খাবার যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো। তো এই জন্যই বাসায় নাস্তা বানিয়ে একটু খেয়ে তারপরেই বের হব। আর দেখা যাবে যে দুপুরের খাবারটা বাইরেই খাওয়া লাগবে, তো সেই জন্য ভাবলাম যে সকালের নাস্তাটা ঘরে বানিয়ে নিয়ে খেয়ে যাই। তো তারপরে তো নাস্তা বানিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু একটু আজকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কি রাত্রেবেলা, তো এগুলো সিদ্ধ করে নিয়েছি। ছোলা সিদ্ধটা খাওয়ার চেষ্টা করি প্রায়, এটা যেহেতু হেলদি। তো বাসায় যদি ছোলা থাকে এইভাবে রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা শুধু সিদ্ধ করে লবণ ছাড়া এমনিতেই খাওয়া যায়। লবণ তেল সব কিছু দিয়ে রান্না করার থেকে আমার কাছে মনে হয় যে সিদ্ধ করে এভাবে খেলেও ভালো হয়। তো এই যে রাতের সবজিও আছে কিছু। তো সবাই কিন্তু এক এক করে আমরা নাস্তা খেয়ে তারপরে বের হয়েছি বাসা থেকে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে গোসল করে রেডি হয়ে একদম বের হয়ে যাব। তার আগে এই তো একটু মালটা কেটে নিয়েছি। আসলে বাইরে বের হলে বাসা থেকে যদি একটু খাবার দাবার খেয়ে বের হওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের জন্য একটু ভালো লাগে। তো অনেকটা সময় কিন্তু ঘোরাঘুরি করেছি আমরা বরিশাল শহরে, অনেকটা জায়গায় ঘুরেছিলাম। কিছু কাজ ছিল, কিছু জরুরি কাজে আর কি বরিশাল শহরে বের হয়েছিলাম। তো তারপরে দুপুরের খাবারটা হচ্ছে কাচ্চি ডাইনে খাবো বলে কাচ্চি ডাইনে চলে আসছি। আর এখনই আর কি ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেক জায়গায় গিয়েছিলাম, সবটা সবসময় ক্যাপচার করা সম্ভব হয় না। আর কিছু কিছু ব্যাপার আছে, দেখা যায় যে পার্সোনাল কিছু থাকে যেগুলো সবসময় কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করাও সম্ভব হয় না, এটাই আর কি। তো যাই হোক, কাজবাজ সেরে আমরা কিন্তু চলে এসেছি একদম 3টে বাজে তখন। তো এখানে এসে অর্ডার দিয়েছি হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর সেই সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি। কাচ্চিটা ছিল হচ্ছে খাসির কাচ্চি। আর কাচ্চি ডাইনের কাচ্চি তো সবাই জানেন খেতে বেশ টেস্টি হয়, ভালোই ছিল, অনেক বেশি টেস্টি ছিল। তবে চিকেন দম বিরিয়ানিটা তেমন একটা ভালো ছিল না। তো তারপরে এর সাথে বোরহানি নিয়েছিলাম, ফিরনি নিয়েছিলাম, আর সফট ড্রিঙ্কস ছিল। তো সব কিছু মিলিয়ে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা সারাদিনে বৃষ্টির মধ্যে আর কি ঘোরাঘুরি করেছি, কাজবাজ শেষ করেছি।
আসলে এই কয়দিন ওয়েদারটা একটু কেমন যেন, এই মেঘ এই বৃষ্টি আবার রোদ এরকম। তো সকালবেলা অনেক বেশি মেঘলা ছিল আকাশ, বুঝিনি যে এত বৃষ্টি হবে। আমরা যখন বাইরে বের হয়েছি, আমরা গাড়িতে ছিলাম যখন, তখন অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে বের হয়ে তো অনেক বেশি ভুলই করলাম, কারণ বৃষ্টিতে বাইরে বের হলে বাইরের কাজবাজ তো ওইভাবে সারতে সমস্যা হয়ে যায়। এখান থেকে ওখানে যাওয়া সব কিছু মিলিয়ে দেখা গেছে বৃষ্টির কারণে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। যেখানে গিয়েছি সেখানেই কিছুটা সময় থাকতে হয়েছে, কারণ বৃষ্টি বাইরে। তো খাওয়া দাওয়া শেষে আমাদের এখানে পান মশলা দিয়েছিল, আর এগুলো এত বেশি মিষ্টি ছিল খেতেই পারছিলাম না। এর মধ্যে হচ্ছে চাল ভাজা ছিল, তারপরে ধনিয়া ভাজা, আরও কি মিষ্টি আইটেম মিশানো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হয়েছি। আজকে সারা দিনটা কিন্তু ঘোরাঘুরির মধ্যেই কেটেছে, যদিও বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই বাইরে ঘোরাঘুরি করতে হয়েছে, সেজন্য দেখা গেছে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে এখান থেকে বের হয়ে যাব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানেই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।